नमस्कार स्वागत आमार चैनेले आरेकटा रान्नार साथे हाजिर हलाम। अनेकेई आछो दर्शक बंधुगण, तोमरा अनेकेई आछो जारा खूब हेल्दी खेते चाओ अथच बुझते पारो ना कि खाबो। तार जोन्नो आजके स्पेशाली एई रान्नाटा तोमादेर देखाबो। तो आजके जेटा आमि रान्ना करछि सेटा हच्छे माखाना। माखाना हयतो अनेकेई चेनो ना बा अनेकेई चेनो। तो माखाना हच्छे एकटा बीज, अनेकेई बोले एटा पद्म फुलेर बीज, किन्तु एकदमई ना, एटा आलादाभावेई उत्पन्न हय एबं आलादाभावेई चाष करा हय। भीषण इजिली किन्तु चाषटा हय ना एबं ताके संरक्षण करतेও किन्तु खूब कठिन काज। तो अवश्यई यूट्यूबे भिडियो आछे, तोमरा देखे नेबे, आमि देखेछि बोलेई बोलछि। तो हच्छे माखाना दिये एकटा असाधारण रान्ना देखाबो जेटा तो खूबই मुखरोचक হবে এবং বাইরে তোমরা ইজিলি করতে পারবে। জল কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে বা চায়ের সাথে কিছু খেতে ইচ্ছা করছে তখন অবশ্যই এটা বানাতে পারবে, ভীষণ সুন্দর লাগে। ট্রাস্ট মি, একদম বাড়িতে বানাতে পারবে এবং খেতেও ভীষণ মজাদার। আর তার সাথে হেলদি হিসাবে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কুমড়োর বীজ বা পামকিন সিডস। তোমরা যে কোনো অনলাইনে বা অফলাইনে যে কোনো মার্কেটেই কিনে নিতে পারবে। তার মধ্যে একটু অল্প পরিমাণ দিয়েছি পিঙ্ক সল্ট, তারপর একটু ফ্রাই করেছি শুকনো কলাইয়ের মধ্যে। এখানে দেশি ঘি নিয়েছি, এই 1.5 চামচ মতো দেশি ঘি অ্যাড করলাম। 1.5 চামচেরও একটু কম, কারণ দেশি ঘিটা একটু গলা মতো ছিল, তাই মোটামুটি 1 চামচ এটা লেগেছে। দেওয়ার পর ভালো করে রোস্ট করতে হবে, খুব বেশি কড়া আছে করবে না, তাহলে পুড়ে যাবে আর ঘিয়ের গন্ধটাও সুন্দর আসবে না। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মাখানাটা প্রথমে রোস্ট করে নিয়েছি যাতে মাখানাটা একটুখানি নরম টাইপের থাকে, বেশ ক্রাঞ্চি হয়। তারপরে তোমরা বীজটা দেবে, বীজটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়, তার জন্যই। তো রোস্ট করতে করে দেখতেই পাচ্ছ মাখানাটা একটু লালচে ভাব চলে এসছে আর বীজটার মধ্যে একটু হালকা লাল কালার চলে এসছে। তো এর মধ্যে এই গুঁড়ো গুড় অ্যাড করছি। গুঁড়ো গুড় তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে বা তোমরা যে কোনো মিষ্টি অ্যাড করতে পারো। গুঁড়ো গুড়টা হলে বেশি ভালো হয়, হেলদিও হয়, আবার খেতেও ভালো লাগে। তো তোমরা জাগরি পাউডার বলবে, যে কোনো মুদি দোকানে বা যে কোনো অনলাইনে যদি কিনতে চাও জাগরি পাউডার লিখবে, তাহলেই চলে আসবে। তো এখানে আমি 1 চামচের একটু বেশি দিয়েছি। দেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর দেখবে গুড়টা একদম গলে গেছে এবং এই বীজের মধ্যে এবং মাখানার মধ্যে ভালো করে লেগে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে এবং ঠান্ডা করে নেবে। ঠান্ডা করার পর সার্ভ করবে। দেখতেই পাচ্ছ মাখানার মধ্যেও হালকা হালকা লেগে আছে আর বীজটার মধ্যেও ভালো করে লেগে গেছে গুড়টা। তো এটা খুব ভালো লাগে খেতে, নোনতা মিষ্টি আর ঘিয়ের একটা অসাধারণ কম্বিনেশান। এই যে স্ন্যাক্সটা রয়েছে খেতে দুর্দান্ত লাগে। সকালবেলা চা বা বিকালবেলা চায়ের সাথে তোমরা নিতে পারো বা এমনি কোনো সময় ক্রেভিং হলে এটা তোমরা খেতে পারো, ভীষণ ভালো লাগে। আমার তো দিনে আমি মোটামুটি খাই, যখনই মনে হয় একটু মিষ্টি খাই বা কিছু, তখনই আমি অল্প করে খেয়ে নিই। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো।